পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে তোমাদের যে টেস্ট পেপারটি দিয়েছে বিনামূল্যে, সেই টেস্ট পেপার থেকে আজকে আমি জীবনবিজ্ঞানের সমাধান করাবো। আর এই জীবনবিজ্ঞানের সমাধান করানোর আগে কয়েকটি ইম্পর্টেন্ট কথা বলবো, যেটা এর আগের ভিডিওতে ভৌত বিজ্ঞানের কথা বলেছিলাম। এটা কত নম্বর পৃষ্ঠা হচ্ছে 319 নম্বর পেজ, আর সেট নাম্বার হচ্ছে 10। তাহলে সেট নাম্বার হচ্ছে 10। এই ভিডিওতে তোমাদেরকে কিছু কিছু জিনিস বলবো, ফ্যাক্ট যেগুলো, ঠিক আছে, সেগুলো আগে একটু দেখে নাও মন দিয়ে প্লিজ, ঠিক আছে। দেখো, এই যে এটি আমি আগের ভিডিওতেও দেখিয়েছি, এখানেও দেখাবো, ঠিক আছে। তার একটা কারণ হচ্ছে যে তোমাদেরকে প্রমাণ দিয়ে দিই। প্রমাণটা এটাই যে ধরো ভিডিওতে 100টি ভিউজ হচ্ছে, ঠিক আছে। ওই 100টি ভিউজ হলে তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারা দেখছো 61+, মানে 62 জন দেখছো যারা সাবস্ক্রাইব করোনি, ঠিক আছে। আর যারা সাবস্ক্রাইব করেছে তারা আমার ভিডিও দেখছে 39 জন। তাহলে বুঝতে পারছো যে কতজন সাবস্ক্রাইব করছে না। তাহলে তোমরা এই জিনিসগুলোতে আমরা একটু কষ্ট পাচ্ছি, ঠিক আছে, মানে খারাপ লাগছে যে ছাত্রছাত্রীরা আমাদের কাছ থেকে ও কিছুটা হলেও তো উপকার পাচ্ছ তোমরা। তাহলে কেন এইগুলো করছো? তোমরা একটু সাবস্ক্রাইব করো যাতে আমাদের ভিডিও বানাতে সুবিধা হয়, আমরা উৎসাহ পাই যে না, শর্ট প্রশ্নগুলো করার পর আমরা ব্রড প্রশ্ন আনবো। ছেলেপিলে আমাদের সাথে রয়েছে, স্টুডেন্টরা সাথে রয়েছে, মাদ্রাসা বোর্ডের স্টুডেন্টরা সাথে রয়েছে, ঠিক আছে। এইগুলো ভালো লাগবে। আর এইগুলোই যদি না করো, এরপর বড় প্রশ্ন আনা সম্ভব হবে না, কারণ তোমরা আমাদের পাশে নেই। আমরা তো বুঝবো যে ছাত্রছাত্রীরা আমাদের পাশে নেই, তাহলে আমরা কেন, কাদের জন্য নিয়ে আসবো? তাহলে নিশ্চয়ই কেউ দেখছে না, সেটাই ভাববো। তাই তোমাদের সাবস্ক্রাইব করতে তো টাকা পয়সা লাগে না, এটা কেন বুঝতে পারছো না তোমরা? যাই বা হোক, চলো আমরা আজকে জীবনবিজ্ঞানের সমাধান করব, এটাই হচ্ছে আমাদের কাজ। এসব বলে আর কি হবে। আর আর জীবনবিজ্ঞানের দু একটা ভুল ত্রুটি হতে পারে, সেগুলো তোমরাও ভালো করে একটু বইটা দেখো, যাচাই করো, ঠিক আছে। হয়তো 20টা প্রশ্নের মধ্যে একটা ভুল হওয়াটা স্বাভাবিক, কারণ যাদেরকে দিচ্ছি তারা হয়তো সেটাও বইয়ে হয়তো ঠিকঠাক পাচ্ছে না, ঠিক আছে। এই জন্য দেখো, আশা করি ভুল হওয়ার কথা নয়, দু একটা ভুল হতেই পারে, সেটা মেনে নেওয়া যায় আর কি, ঠিক আছে। আমরা যথেষ্ট চেষ্টা করছি ভুল না হওয়ার। প্রথমে দেখো, মাটি নাইট্রোজেনের প্রধান উৎস। মাটিতে নাইট্রোজেনের প্রধান উৎস কি? যে অ্যামোনিয়া, ঠিক আছে। 2 নম্বর, মস্তিষ্কের আবরণীকে কি বলা হয়? সেটিকে বলা হয় মেনিনজাস। তারপর ক্রসিং ওভার দেখা যায় কোথায়? ক্রসিং ওভার দেখা যায় নন সিস্টার ক্রোমাটিডে, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন দেখো, চলো, 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে একটি সংকর কালো গিনিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিকের সংকারায়ন ঘটালে F2 জনুতে সাদা গিনিপিকের অনুপাত কত হবে? মানে সাদা এবং কালো গিনিপিকের অনুপাত কত হবে? এটাকে যদি আমরা বলি তাহলে অবশ্যই 3:1, অর্থাৎ বি হবে। নিচের কোনটি জোড় পাখনা? জোড় পাখনা কোনটাকে বলা হয়? অবশ্যই এটাকে বক্ষ পাখনা বলা, মানে বক্ষ পাখনাকে জোড় পাখনা বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোয়াসারভেট মতবাদের প্রবক্তাকে? কোয়াসারভেট মতবাদের প্রবক্তা হচ্ছে ওপারিন, অপশন এ। 4 নম্বর, সম্পূর্ণ বাস্তুতন্ত্র সংরক্ষণ করা হয় কোথায়? জাতীয় পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, না বোটানিক্যাল গার্ডেন, না জিঙ্ক ব্যাংক? এটা হয়ে যাবে বায়োস্ফিয়ার রিজার্ভ, অর্থাৎ অপশন সি। 8 নম্বর, দ্বিবিভাজন পদ্ধতিতে বংশ বিস্তার করে। এটি অবশ্যই অ্যামিবা তো করেই, দ্বিবিভাজন পদ্ধতিতে অ্যামিবা করে, তার সাথে ব্যাকটেরিয়াও করে, অর্থাৎ এ এবং বি দুটোই হয়ে যাবে উত্তর, অপশন ডি। 9 নম্বর, শস্য নিউক্লিয়াসের প্রকৃতি হলো ড্যাশ, সেটা হচ্ছে 2N। 10 নম্বর, ডায়াবেটিস মেলিটাস রোগের জন্য দায়ী হরমোনকে? না ইনসুলিন। একটি অটোজোম বাহিত বংশগত রোগ, অটোজোম বাহিত বংশগত রোগ, সেটি হচ্ছে তোমার থ্যালাসেমিয়া, ঠিক আছে, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো, যে জাম্পলাজম তত্ত্বের প্রবক্তাকে? জাম্পলাজম তত্ত্বের প্রবক্তা হচ্ছে তোমার ভাইসম্যান। দুটি গ্যামেটের মিলনকে কি বলে? নিষেক বলে। 14 নম্বর, ঘোড়ার বিবর্তনের ইতিহাসে যে আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি পেয়েছে সেটা কোনটা? না তৃতীয় আঙুল, অপশন ডি হয়ে যাবে উত্তর। তারপরে দেখো, CSF পাওয়া যায় কোথায়? এটা অবশ্যই স্নায়ুতন্ত্রে, অপশন বি।
পরবর্তী প্রশ্ন বিভাগ খ দেখো, বিভাগ খ এর একটি পক্ষী পরাগী ফুল ড্যাশ একটি পক্ষী পরাগী ফুল, এটা অবশ্যই শিমুল দিতে পারো তোমরা, শিমুল পক্ষী পরাগী ফুল। তারপরে ভারতের প্রথম জাতীয় উদ্যান পার্ক, এটা কি হবে? প্রথম জাতীয় উদ্যান পার্ক হচ্ছে জিম করবেট পার্ক, জিম করবেট ন্যাশনাল পার্ক, ঠিক আছে, জিম করবেট ন্যাশনাল পার্ক। এগুলি কালোতে লিখলে একটু ভালো বোঝা যায়। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে, অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্রের প্রবক্তা হলেন কোন বিজ্ঞানী? এটা অবশ্যই জানো যে এটা ল্যামার্ক, লয়জা ফেলা আঁকা ময়া আঁকা কয়রেফ, ল্যামার্ক। পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের মধ্যে সঞ্চারযোগ্য একটি প্রকরণ হলো। দেখো এই প্রশ্নটির উত্তর অনেকই হয়, কিন্তু যেহেতু মানুষের মধ্যে সঞ্চারযোগ্য একটি প্রকরণ, সেই প্রকরণটা এখানে বলা যায় মানে সংক্রামক রোগ, এটা তো থেকেই থাকে, সংক্রামক রোগ, এটা দিলেও আশা করি নাম্বার কাটবে না। পরবর্তী দেখো, একটা আগাছানাশক, কি আগাছানাশক? ডিডিটি, সবাই জানি যেটা একটা আগাছানাশক। তারপর দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলে? দুটি নিউরনের সংযোগস্থলকে বলা হচ্ছে সাইন্যাপস, সাইন্যাপস। চলো পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সত্য এবং মিথ্যা নির্ণয় করতে হবে, ঠিক আছে, যে কোনো 5টি, কিন্তু আমাকে তো সবকটিই করতে হবে। প্রভুগ্রন্থি বলা হয় থাইরয়েড গ্রন্থিকে, একদম মিথ্যা কথা, এটি ভুল, ঠিক আছে। চলো তারপর 12 থেকে 19 বছর সময়কালকে বয়ঃসন্ধি কাল বলা হয়, এটা অবশ্যই সত্য। পরবর্তী প্রশ্ন, মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গ হলো কক্সিস, এটাও একদম মিথ্যা, কারণ পৌষ্টিকতন্ত্রের সাথে যুক্ত তো অ্যাপেন্ডিক্স হওয়ার কথা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, যে বংশগতির জনক হলেন ডারউইন, এটাও ভুল, কারণ ম্যান্ডেল হবে, ঠিক আছে, তাহলে এটাই মিথ্যা। তারপর ক্যান্সার সৃষ্টিকারী জিনকে বলা হয় অনকোজিন, অবশ্যই সত্য। তারপরে কুমিরের হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ, এটি অবশ্যই সত্য, ঠিক আছে, 4 প্রকোষ্ঠ। চলো পরবর্তী কি প্রশ্ন আছে আমরা দেখে নিই। চলো পরবর্তী প্রশ্ন বলতে এখানে ক স্তম্ভর সাথে খ স্তম্ভ মেলাতে হবে। তাহলে প্রথমে দেখো সিলিয়ার সাহায্যে গমন, এই সিলিয়ার সাহায্যে যেটা গমন সেটা কোনটি? সেটা যদি বলা যায় সেটা হচ্ছে প্যারামিসিয়াম, ঠিক আছে, তাহলে অপশন কি হয়ে যাবে? সি হয়ে যাবে। G0 দশা, G0 দশা যেটি হবে সেটি হয়ে যাবে তোমার পেশিকোষ, ঠিক আছে, G0 দশার সাথে পেশিকোষ, মানে পেশিকোষটা G0 দশাতে ঘটে। তারপর ভার্মিস যদি বলি তাহলে আমি অবশ্যই এখানে যাব লঘু মস্তিষ্ক, ঠিক আছে, ভার্মিস লঘু মস্তিষ্ক। তারপর গ্রিনহাউস গ্যাস, এটা তো আমাদের কারো অজানা নয়, মিথেন। তারপর ফিশিং টুলের সাথে শিম্পাঞ্জির একটা মানে খুব সম্পর্ক জড়িয়ে রয়েছে, ঠিক আছে। তারপর ফিশিং টুল মানে তোমার ওই যে কানে ফানে ঢুকিয়ে তারপরে আবার মুখে দেয়, এরকম একটা কিছু ব্যাপার রয়েছে। তারপর দেখো লাল বর্ণান্ধতা এখানে দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে ডিউটেরানোপিয়া আর একটা হচ্ছে প্রোটানোপিয়া, এখানে সঠিক উত্তরটি হবে প্রোটানোপিয়া, অপশন ই। চলো তার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে একটি শব্দে অথবা বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। প্রথম প্রশ্ন বলেছে জিন কাকে বলে, তাহলে জিন আমরা কাকে বলি? যে যদি লিখি তাহলে বংশগতির ধারক এবং বাহককে জিন বলা হয়, ঠিক আছে। তারপর দেখো টিউলিপ ফুলের পাপড়িতে কী ধরনের চলন লক্ষ্য করা যায়? টিউলিপ ফুলের পাপড়িতে যেটি দেখা যায় সেটি হচ্ছে ন্যাস্টিক চলন, ন্যাস্টিক। পরবর্তীতে একটি রক্তক্ষরণজনিত বংশগত রোগের নাম লেখো। একটি রক্তক্ষরণজনিত বংশগত রোগের নাম হচ্ছে তোমার 21 নম্বর, সেটা হচ্ছে অ্যাবসেসিক
সরি, হিমোফিলিয়া বি বলা যায়, ঠিক আছে, এটা অবশ্যই হিমোফিলিয়া বি বলা যায়। হিমোফিলিয়া বি। তারপরে একটি নাইট্রোজেনবিহীন আম্লিক উদ্ভিদ হরমোনের নাম লেখো। এটি কি বলা যায়? এটি অ্যাবসেসিক অ্যাসিড দেওয়া যায়, অ্যাবসেসিক অ্যাসিড বলা যায়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রেড পান্ডা সংরক্ষণ প্রকল্পের নাম কি? এই প্রশ্নগুলো একটু খুব টাফ প্রশ্ন, ঠিক আছে, তবু আমি তোমাদের উত্তরটি ম্যানেজ করেছি। সেটা হচ্ছে রেড পান্ডা অগমেন্টেশন প্রোগ্রাম, ঠিক আছে। এটা আমি লিখছি যে রেড পান্ডা অগমেন্টেশন, বাংলায় লিখে দিচ্ছি অগমেন্টেশন প্রোগ্রাম, ঠিক আছে, অগমেন্টেশন প্রোগ্রাম। পরবর্তীতে চলো, যে সম্পর্ক নির্ধারণ করো অভয়ারণ্য ইন সিটু সংরক্ষণ আর সংরক্ষণ দিয়েছে এক্সিটু সংরক্ষণ। তাহলে এখানে ব্যাপারটি রয়েছে যে কীরকম, তোমাকে সম্পর্কটা নির্ধারণ করতে হবে। এইভাবে বলতে হবে যে ইনসিটু আর ইনসিটু কোনটা? ইনসিটু হচ্ছে তোমার সেখানে থেকেই, মানে কোনো একটা বাসস্থানে থেকেই সংরক্ষণ করা হয়, সেটাকে বলা হয় ইনসিটু, যেটি অভয়ারণ্য, ঠিক আছে, বা ন্যাশনাল পার্কও দিতে পারো। আর এক্সিটু সংরক্ষণ যেটা, সেটা হচ্ছে বাইরে থেকে কোনো প্রজাতি এনে সেটি আমরা কি করি না, সেটিকে সংরক্ষণ করি। বোঝা গেল ব্যাপারটা? যেমন চিড়িয়াখানা, এটাকে এক্সিটু সংরক্ষণ, আমরা চিড়িয়াখানায় অনেক ধরনের পাখি, অনেক ধরনের জন্তু জানোয়ার, বাঘ বলো, ভাল্লুক বলো, তারপর বেবুন বলো, এই ধরনের প্রাণীগুলি আমরা এনে সংরক্ষণ করি। এটাই তোমরা লিখবে, জাস্ট একটা সম্পর্ক তৈরি করে দেবে। 25 নম্বর দেখো, লেখা রয়েছে যে অন্তর্গত বিষয়টি উল্লেখ করো। অন্তর্গত বিষয়টি মানে এই যে 4টে জিনিস দিয়েছে, পাখির ডানা, মানুষের হাত, তিমির প্যাডেল, তারপর তোমার সমসত্ব অঙ্গ, ঠিক আছে, এই যে 4টি জিনিস দিয়েছে, এর সাথে তোমাকে অন্তর্গত বিষয়টি উল্লেখ করতে হবে। এর অন্তর্গত বিষয় একটি, যে লিখবে এটির উত্তর লিখবে যে উৎপত্তিগতভাবে একই, মানে একই, ঠিক আছে, কিন্তু এদের কি না কাজ আলাদা, দেখো লেখাটা একটু উপরে স্ক্রিনে লিখছি তো, তাই একটু লেখাটা খারাপ হচ্ছে, তাহলে তোমরা এটি একটু মুখে শুনেও লিখে নেবে বুঝতে না পারলে। বেশ, চলো, তার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার নাম যদি বলি আমি, অনেক রয়েছে, সেটা হচ্ছে ব্যাসিলাস আছে, আর কি আছে, ক্লস্ট্রিডিয়াম আছে, ক্লস্ট্রিডিয়াম ডয়হস্যি অন্তুস্তয় আকাম্য ক্লস্ট্রিডিয়াম। চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমাদের, যে 2 নম্বরের প্রশ্ন রয়েছে বিভাগ গ। ওই যে আগেই বললাম, তোমরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছো সেইভাবে আশা করি সাপোর্ট করে যাও। আমি অবশ্যই তোমাদের 2 নম্বর প্রশ্নগুলি আনার ব্যবস্থা করব। আর অনেকে প্রশ্নগুলি দেখতে চাইছো, তাই একবার দেখাচ্ছি, দেখে নাও তোমরা। বেশ, তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আসবে, সাথে থেকো।